আসসালামু আলাইকুম। বাংলাদেশে আপনি সবকিছু বন্ধ করতে পারলেও লাশ নিয়ে যে রাজনীতি হয় সেটা বন্ধ করতে পারবেন না। সেটা হোক জামাত, বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ বা যত ধরনের রাজনৈতিক দল আছে সবগুলার ক্ষেত্রে। গতকালকে যে একটা খুনের ভিডিও ভাইরাল হয়েছে যে একজন লোককে হত্যার পরে তার লাশের উপরে তারা বিজয় উল্লাস করতেছে দাঁড়িয়ে, মানে ভাবা যায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি এ ধরনের কাজ করতে পারে? অবশ্যই এখানে ওই দলে সম্পৃক্ত যে লোকেরা আছে তাদের দায়ভার নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আপনি আপনার দলের একটা পোস্ট কাকে দিচ্ছেন সেটা অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে। এই দোষটা আমি মনে করি ওই দলের, ওইটা যে কোনো দল হোক সেই দলের নিতে হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে ইমামকে আপনি মসজিদে কুপিয়ে মেরে ফেলবেন এবং সে আপনার দল করতে, এখন সে হত্যাকারী হওয়ার ফলে আপনি তাকে আপনার দলের লোক হিসেবে স্বীকৃতি দিবেন না। পাশাপাশি হচ্ছে গিয়ে একজন অমুক দলের লোককে মারবেন, গুলি করে মারবেন, মারার পরে পায়ের রগ কেটে ফেলবেন, সেটার জন্য আপনি নিজেদের দলের লোকের দায় নিবেন না। এরকম হওয়াটা হচ্ছে গিয়ে রাজনৈতিক ফায়দা। দুইটা জিনিস বাদ দিয়ে একটা জিনিসকে হাইলাইট করা হচ্ছে কেন? কারণ বর্তমানে এই যে জিনিসগুলা দেখবেন আপনি, আসামিকে আছে না অপরাধের দাড়িপাল্লায় না মেপে মাপা হয় যে সে কোন দল করছে। তাতে করে তার জন্য আরও সুবিধা হয়, কারণ সে বিভিন্নভাবে পলিটিক্যালি মানে সাপোর্ট পায়। আপনি যখন এক দলের উপরে আরেক দলের দায়ভার চাপাতে চাবেন, অবশ্যই সে দল চাইবে যে তার উপরে যেন দোষটা না আসে। আপনারা হত্যাকারীকে হত্যাকারী হিসাবে কি করেন? মানে শাস্তির আওতায় আনেন। তা না করে আপনারা বলেন যে অমুক দল, তমুক দল, মানে লোক শেল্টার দিচ্ছে। যদি ওই দল শেল্টার দেয় তাহলে অবশ্যই ওই দলের দোষ আছে। আমি আমি মানতেছি। কিন্তু আপনারা খুনিকে খুনি বলে পরিচয় না করিয়ে অমুক দলের কর্মী, তমুক দলের কর্মী হিসেবে পরিচয় করাচ্ছেন। যাতে করে ওই খুনির জন্য অনেক বেশি সুবিধা হচ্ছে। তো আপনাদেরকে বলতে গেলে এইটুকু বলা লাগে যে বাংলাদেশের মানুষকে আছে না খুব সহজেই ম্যানিপুলেট করা সম্ভব। কারণ আপনি দেখেন, এটা ছাড়াও আরো কয়েকটা হত্যাকাণ্ড এই কয়েকদিনে হয়েছে, কিন্তু এই জিনিসটাই কেন সব থেকে বেশি হাইলাইট হচ্ছে? আপনি ভাবেন মসজিদের ভিতরে একজন ইমামকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, সে বিষয়ে হাইলাইট নাই। আমি মানছি যে ওই বিষয়টা অত্যন্ত নির্মম এবং বিচার কি ওদেরকে জনসম্মুখে এনে, মানে প্রতি শুক্রবারে আছে না ওই হত্যাকারীদের যারা প্রকাশ্য একবারে গুলি করে মারা উচিত, ক্রস ফায়ার করে মারা উচিত। কিন্তু আপনারা সেটা চাইবেন না। আপনারা চাইবেন অমুক দলকে কিভাবে চাপে ফেলা যায়, চাপে ফেলে রাজনৈতিক ফায়দা আদায় করা যায় সেটা। আপনি দেখেন যে বাকি যতগুলা খুন হয়েছে সেগুলোর কি বিচার হওয়ার যোগ্য না? অবশ্যই যোগ্য। বাংলাদেশের যতগুলা পলিটিক্যাল দল আছে তারা যদি চায় বাংলাদেশের বিচার ব্যবস্থা ঠিক করতে, অবশ্যই সম্ভব। কিন্তু কেউই চাইবে না বিচার ব্যবস্থা ঠিক হোক। সবাই চায় যে তারা কিভাবে একটা সুযোগ আসলে রাজনৈতিক ফায়দাগুলো কাটিয়ে উঠতে পারে, লুপে নিতে পারে। আর এখনো ঠিক সেম জিনিসটা হচ্ছে। দেখেন, আমি একজন মধ্যবর্তী, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি মাঝখান থেকে শুধু বলতে চাই, আজকে যে বিএনপির দোষ আছে, আমি ভিডিওর প্রথমেই বলছি দোষ আছে, বিএনপির উপরে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই তাদেরকে, যে তাদের কর্মী এটা করেছে সেটার জন্য একটা কিছু করা উচিত। অবশ্যই তাদের একটু দায়ভার নিতে হবে। কারণ যখন রাজনৈতিক দলের আপনি একজন লোক, পোস্টেড লোক ভালো কাজ করলে রাজনৈতিক দল ক্রেডিট নেবে, খারাপ করলে রাজনৈতিক দল সেটারও দায় নিতে হবে। ঠিক একইভাবে জামাতের এক নেতা মসজিদের মধ্যে একজন লোককে কুপিয়ে হত্যা করছে, যে জন্যই করুক ওইটা বিষয় না, ওইটার দায়ভারও জামাতকে নিতে হবে। আপনারা দেখেন যে আসিয়া হত্যার বিচার কি আজকে পর্যন্ত হয়েছে? মানে যে জিনিসটা যতদিন পর্যন্ত ভাইরাল থাকে বাংলাদেশে, ঠিক ততদিন পর্যন্ত সেই জিনিসটা হাইপে থাকে এবং সেটা নিয়ে কাজ করে। আপনি আহ, আসিয়া হত্যা দেখেন, আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ভাত খাইয়ে হত্যাটা দেখেন, আপনি আজকের যে ঘটনাটা ঘটেছে, মানে যে ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, ওইটা প্রতিবাদ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশের, আমাদের সবার উচিত বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে কাজ করা। এই যে আন্দোলনগুলো হচ্ছে যে অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, তমুক দলকে নিষিদ্ধ করতে হবে, ভাই নিষিদ্ধ করেন, তাতে কোনো সমস্যা নাই, করতেই পারেন, আপনারা দাবি করতেই পারেন, গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই দাবিটা না হয়ে দাবিটা হওয়া উচিত ছিল কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা সহ বিচার ব্যবস্থা ঠিক করা যায়। বিচারের মধ্যে যে গাফিলতিগুলো আছে, যে জন্য আসামিরা বারবার পার পেয়ে যায়, সেসব বিষয় ঠিক করা নিয়ে আপনারা তা করবেন না। আপনারা করবেন নিজেদের রাজনৈতিক যে মনোভাব আছে, রাজনৈতিক যে এই ফায়দা আছে সেটা লুপে নিতে। আপনি সেদিন দেখতে গালি দিচ্ছেন তারেক রহমানকে যে আহ, কি টিনের চালে কাওয়া, তারেক রহমান ডট ডট আরো, তারপরে ওই যুবদল টুবদল এই তারপরে বাকি যে সব দল টল আছে তাদেরকে নিয়ে গালি দিচ্ছেন। অবশ্যই দিবেন। আপনি যেমন তারেক রহমানকে নিয়ে গালি দিবেন, তেমন জামাত ইসলামের লোকদের নিয়ে গালি দিবেন, তেমন এনসিপির লোকদের নিয়ে গালি দিবেন, সবাইকে নিয়ে গালি দিবেন। গালি দেওয়াটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আপনি আপনার নেতাকে কিভাবে গালি দিবেন, কি মানে যা ইচ্ছা তাই বলবেন, মানে সেটা হতে হবে অবশ্যই যৌক্তিকভাবে।
অবশ্যই সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা যে আরেকজনের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার হচ্ছেন, সেটা যেন না হয়। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের স্লোগান হওয়া উচিত এবং চাঁদাবাজদের ধরে, ধরে আপনাদের মারা উচিত। ওইগুলারে মেরে একবারে মাটির সাথে মিশায় ফেলা উচিত। তা করবেন না। আপনারা করবেন কিভাবে আরেক দলের নাম খারাপ করা যায়। মানে এই যে আপনারা কিছু হলেই একটা দলের উপরে দায় চাপায় দেন ব্যক্তির। এতে করে কি হয়? সেই লোক আরো পাওয়ারফুল হয়। এই যে একটা প্রথা আছে ওইটা থেকে বের হতে হবে, সে একটা শেল্টার পায়। আপনি ওর বিরুদ্ধে কথা বলেন, ওর শাস্তির বিরুদ্ধে কথা বলেন, অবশ্যই তার শাস্তির ব্যবস্থা হবে। বাংলাদেশের মানুষ যা চায় তাই হয়, কিন্তু অনেক কিছু হয় না তাও সত্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়। কিন্তু বাংলাদেশের এই জিনিসটা থেকে বের হতে হবে। ভাইরাল জিনিসগুলো ছাড়াও বাকি যত অপরাধ আছে সেগুলোও যেন সঠিকভাবে নির্মূল হয়, সঠিকভাবে বিচারের ব্যবস্থায় আসে। এইসব বিষয়ে সতর্ক হওয়া উচিত।